এত নিকৃষ্ট করেছেন, আমি ওই বান্দাটার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন, ও মূসা, তুমি সাক্ষাৎ করতে পারবে, কিন্তু শর্ত হলো ওই ব্যক্তির ঠিকানা তুমি জানতে পারবা না, ওই ব্যক্তির নাম তুমি জিজ্ঞাসা করতে পারবা না, ওই ব্যক্তির গুনাহ সম্পর্কে তুমি জানতে চাইতে পারবা না। উনি কি গুনাহের কাজ করেছে, কি অন্যায় কাজ করেছে, কি অপরাধ তিনি করেছেন, এই সম্পর্কে তুমি জানতে চাবা না। তাহলে আমি তোমাকে ওই নিকৃষ্টতম বান্দাটাকে দেখাইতে পারি। পয়গম্বরে মূসা আল্লাহ তাআলার কথায়, আল্লাহ তাআলার শর্ত অনুযায়ী পয়গম্বরে মূসা বললেন, ঠিক আছে মালিক আমার, আপনি একটু আমাকে ওই নিকৃষ্টতম বান্দার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দেন। পয়গম্বরে মূসা এই আবেদন করার পর আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আগামীকালকে ফজরের নামাজের পর তুমি রাস্তার ভিতরে দাঁড়াবে। রাস্তায় দাঁড়ানোর পরে সর্বপ্রথম তোমার সম্মুখ দিয়ে যেই ব্যক্তিটা যাবেন, উনি হলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বান্দা। যখন রাত পুড়িয়ে সকাল হয়ে গেল, পয়গম্বরে মূসা ফজরের নামাজের পরে রাস্তায় দাঁড়াইলেন, দেখলেন এমন সময় একটা ব্যক্তি তার সম্মুখ দিয়ে যায়। পয়গম্বরে মূসা লোকটার দিকে তাকাইলেন, চেহারার আপাত মস্তক তাকাইলেন, মাথা থেকে পা পর্যন্ত খুব দৃষ্টির সহিত তাকাইলেন। পয়গম্বরে মূসা ধারণা করলেন, ও মালিক, তোমার এই বান্দাটাই হলো নিকৃষ্টতম। তুমি নিষেধ করে দিয়েছ ঠিকানা জানতে, নাম জানতে, কি কর্ম করে এটা জানতে, কিন্তু আমার মনে চায় আমি এই অপদার্থ বান্দাটাকে জিজ্ঞাসা করি, তুমি কি কর্ম পৃথিবীতে করো। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বান্ডিং দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, আমি আল্লাহ তাআলার নিষেধ ভঙ্গ করে তাকে জিজ্ঞাসা করব না। শুধু লোকটার দিকে তাকিয়ে থাকলেন। যখন লোকটা পয়গম্বরে মূসা থেকে দূরে চলে গেলেন, চলে যাওয়ার পর যখন দিন শেষ হয়ে গেল, যখন সন্ধ্যা বেলার উপক্রম হয়ে যাবে, এমন মুহূর্তে পয়গম্বরে মূসা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও মালিক আমার, এখন আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে উত্তম বান্দাটাকে, পৃথিবীর সবচেয়ে দামি বান্দাটাকে, পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য বান্দাটাকে। আল্লাহ বললেন, ও মূসা, মূসা আলাইহিস সালাম ভেবেছিলেন জামানার নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা ভাবেছেন। মূসার কথা বলবেন, না না, মহান রব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি যদি আমার দামি ব্যক্তিটাকে দেখতে চাও, তুমি যদি আমার উৎকৃষ্ট বান্দাটাকে যদি তুমি দেখতে চাও, তাহলে সকালবেলা যেই জায়গার ভিতরে নিকৃষ্টতম বান্দাটাকে দেখেছ, আমি আল্লাহ তাআলা ওই জায়গাতেই তোমাকে উৎকৃষ্টতম বান্দাটাকে দেখাবো। তুমি সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি সময়ে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা, আমি তোমাকে পৃথিবীর উত্তম বান্দাটাকে আমি তোমাকে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন, অপেক্ষার প্রহর গুনতেছেন, অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, পয়গম্বরে মূসা আগের জায়গায় দাঁড়িয়ে আছেন। দেখেন তার সম্মুখ দিয়ে সকালে যেই ব্যক্তিটা গিয়েছিল, এখন বিকালে ওই ব্যক্তিটাই যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। তোমার মহিমা বুঝতে পারলাম না। সকালে যেই বান্দাটাকে তুমি নিকৃষ্ট দেখাইলে, অপদার্থ নালায়েক দেখাইলে, জাহান্নামী দেখাইলে, এই বান্দাটাকেই আবার তুমি বিকাল বেলা উত্তম বান্দা হিসাবে আমাকে দেখাইতেছ, জান্নাতি দেখাইতেছ।
তাহলে এই অবস্থাটা আমি তো বুঝতে পারলাম না বিষয়টা কি। আল্লাহ পয়গম্বর মুসা, তুমি আমার কারিশমা বুঝতে পারবা না। যখন তুমি সকালবেলায় বান্দাটাকে দেখেছো তোমার সম্মুখ দিয়ে যাইতে, এই বান্দা ফজরের পরে বের হয়েছে, সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠা আমি মালিকের কাছে ইস্তিগফার করেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য তোমার কাছে মাফি চাচ্ছি, তুমি আমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দাও। ও পয়গম্বরে মুসা, আমার বান্দা যখন আমার কাছে মাথা নত করে তার জীবনের গুনাহ থেকে লজ্জিত হয়ে আমি মালিককে স্বীকার করে তওবা করে ইস্তিগফার করেছে, আমি মালিক তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি তাকে পৃথিবীর উত্তম বান্দা হিসাবে কবুল করেছি। বলেন আল্লাহু আকবার। হর গরিব দেন তো